এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন, শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া। এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্রসমূহের সমস্ত কৃতিত্ব সেই মূল উৎসেরই প্রাপ্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। सुलेमानी को मार गिराया गया है। ये खूंखार आतंकी टीआरएफ का जो मास्टरमाइंड बताया जाता है इस हमले का, जिसने इस हमले को लीड किया था, उसे मार गिराया गया है। मूसा सुलेमानी टीआरएफ का आतंकी है। ये टीआरएफ वो आतंकी संगठन जिसने ये कबूला था कि उसने आतंकी हमले को अंजाम दिया है। पहलगाम में हिंदुओं को मारा है और धर्म पूछकर मारा है। जिसके बाद वैश्विक तौर पर इस संगठन को प्रतिबंधित कर दिया गया, आतंकी घोषित करते हुए। अनुज मिश्रा हमारे सहयोगी एक बार फिर से हमारे साथ जुड़ गए हैं। अनुज, ये तीनों आतंकियों की शिनाख्त हो गई है और मूसा ভূস্বর্গে সেনা জঙ্গি গুলি লড়াই এবং তাতে 3 জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। আর এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য শোনাবো। পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সবগুলো 26 জন মারা গেছে, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে কোনো জবাব। আমি তো স্ট্যান্ডিং কমিটি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, যে 4 জন কোথায়? তাদের স্ট্যাটাস তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বারুইপুরে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, বাড়িতে চুরি করতে এসে ধর্ষণের অভিযোগ, সিসিটিভি দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুরে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, বাড়িতে চুরি করতে এসে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িতে চুরি করতে এসেছিল অভিযুক্ত, তারপরে বৃদ্ধাকে ধর্ষণ করা হয় এমন অভিযোগ বারবার উঠে আসে। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃদ্ধ মানুষ থাকতেন, তাদের ঘরে ঢুকে তাকে চুরি করে সর্বস্ব লুট করে ইভিন তাকে রেপও করেছে। এ ধরনের ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, বড়বাবুকেও জানিয়েছিলাম। এলাকার কাউন্সিলর থেকে সবাই জানে, ফেসবুকে বহু মানুষ প্রতিবাদ করেছে এটা। তার ফলস্বরূপ আজকে একটি চোর ধরা পড়েছে। থানাকে বলবো আরও এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। আমাদের পাড়ায় প্রতিদিন গার্ড যেভাবে দেয়, সেই গার্ড আরও রাত ভোর পর্যন্ত যদি গার্ড দেয় তাহলে আরও গ্যাসের সিলিন্ডার থেকে আগুন, স্কুলে অসুস্থ হয়ে পড়েছেন 2 জন ছাত্রী। হাবড়ার মহিষার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। 2 পড়ুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, দেখুন। একেবারে মিড ডে মিলের রান্না চলাকালীন আগুন ধরে যায়, গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরে যায়, তাতেই অসুস্থ হয়ে যায় 2 জন ছাত্রী। হাবড়ার মহিষার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। মিলের যে রান্নাটা হয় না, সেই রান্নার ওখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। প্যানিকে বাচ্চাদের প্যানিকে যেটা হয়, অসুস্থ হয়েছে 2 বাচ্চা, তাদেরকে হসপিটালাইজ করেছি, পাঠিয়ে দিয়েছি, তারা হসপিটালে দিয়ে গেছে। প্রত্যেক স্কুলে মক ড্রিল দেখানো হয়, আমরা দেখিয়েও যাই। যেখানে এক্সট্রিমিউসের যেগুলো থাকে সেই ডিসিবি পাউডার আমরা ইউজও করেছেন, কিন্তু দেখলাম এক্সপায়ারি হয়ে গেছে পাউডারটা, যার জন্য ওই পাউডারটা কারো আগুন জ্বলছিল। হ্যাঁ, তো কেউ সামনে আসতে সাহস পায়নি। আমি যতটা একটা মারছি, আমি চেষ্টা করছি, আধা ঘন্টা ধরে জল